এই অঙ্কটা আরআরবি গ্রুপ ডি 2018 একটা শিফটে আসা কোশ্চেন। তো এখানে কি দেওয়া আছে, কোসেক প্লাস কট থিটার মান দেওয়া আছে 2.5, তাহলে কোসেক থিটার মান বার করতে হবে। তো দেখো এখানে কোন সূত্রটা, ত্রিকোণমিতি থেকে এই অঙ্কটা এসেছে। ত্রিকোণমিতির একটা সূত্র আছে এখানে, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তো দেখো এটা হলো সূত্র, এই সূত্রটাই এখানে কাজে লাগবে। এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা করতে পারবো খুব সহজেই। দেখো এই কোসেক স্কয়ার, এখানে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র পড়ে যাবে এখানে, যে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা, এটা ইকুয়াল টু 1। এটা ইকুয়াল টু 1। তাহলে দেখো এইখানটা আমাকে এই কোসেক থিটা প্লাস কট থিটার মান দেওয়া আছে কত, 2.5, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটার মান কত, তাহলে এইটা এখান থেকে আমরা বলতে পারি যে কোসেক থিটা মাইনাস কট থিটা, এটা ইকুয়াল টু, এখানে 2.5 ছিল, এইদিকে গেলে কত হবে, 1/2.5 হয়ে যাবে। 1/2.5 মানে এটা একবার উপরে 10 আর নিচে 25, কাটাকাটি করলে কত হবে 5, 2/5 হবে, এটা 2/5, তাহলে এটার মান 2/5। তো এবার তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম কি, কোসেক, এখানে লিখছি কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু কত, 2.5। 2.5 আর কোসেক থিটা মাইনাস কট থিটা, এটা সমান কত, 2/5, বা এটাকে দশমিকে পরিণত করলে এখানে সুবিধা হবে, যেহেতু উপরটা দশমিক আছে, তাহলে এটা কত, 0.4 হবে, 0.40 বা 0.4। তাহলে এবার এখান থেকে আমরা দুটো সমীকরণ যদি যোগ করি, তাহলে এখানে কত পড়ে থাকবে, এক সেকেন্ড, 2 কোসেক থিটা এখানে পড়ে থাকবে 2 কোসেক থিটা, আর এই মাইনাসে প্লাস এটা কেটে যাবে, তাহলে এটা ইকুয়াল টু কত হবে, এখানে 2.9 হবে, যোগ করলে 2.9 হবে। তো এই 2 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়, 2 দিয়ে ভাগ করলে এই 1.45, এটা হবে সঠিক অ্যান্সার। তাহলে কোসেকের মান হবে এটা 1.45। তাহলে অপশন 4 নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার। এরকম ভাবে এই অঙ্কগুলো খুব সহজে আমরা করতে পারবো। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলবে না। আর এরকম ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। ধন্যবাদ।